এক চিলতে রোদ্দুর, স্বপ্ন, ভালোবাসা আর আশায়ের গল্প। রাশি শিক্ষিত এবং ভীষণ মার্জিত মেয়েটি হয়তো একটু বেশি বাস্তববাদী, ততটা ভালো গোছালো না, কিন্তু সে আগলে রেখেছে এই পরিবারকে। তার মায়ের সব বায়না, অসুস্থতাকে সে হাসিমুখে মেনে নিয়েছে। নীলকান্ত বাবুর ৩ সন্তান, বড় মেয়ে রাশি, তারপর ছেলে রাতুল আর ছোট মেয়ে হল রিনি। কোসবার বাড়িটা ছাড়া আর কিছুই নেই বিশেষ নীলকান্ত বাবুর। স্ত্রীর হঠাৎ করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পর থেকে ওনার এক অন্য লড়াই শুরু হয়। জলের মতো টাকা খরচ তো হয়ে যায়, কিন্তু লাভ কিছুই হয় না। মাঝখান থেকে সঞ্চয়হীন হয়ে কর্পদশূন্য। নীলকান্ত বাবু যখন প্রায় অথয় জলে ডুবে যাচ্ছেন, ওনার হাত ধরতে এগিয়ে আসে মাত্র ১৮ বছর বয়সের রাশি। সেই শুরু, তারপর অনেকগুলো বছর কেটে গেছে। গঙ্গা দিয়ে বিস্তর জল বয়ে গেছে। রাতুল আর রিনিকে পড়াশোনা করার দায়দায়িত্ব রাশি পালন করেছে। তারপর রাতুল কলেজ পাশ করতে হঠাৎ করি একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে তোলে। তার স্ত্রী স্বপ্না ভীষণ মুখরা মেয়ে। রিনিরও সামনে বিয়ে। বাড়িটা সেজে উঠছে ধীরে ধীরে। নীলকান্ত বাবুর ঘুম আসে না রাতের বেলা। স্ত্রী রোফা মানসিক হাসপাতালে ভর্তি। আজকাল একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আম্বা। এদিকে রাশিটার বয়স বাড়ছে। কর্তব্য করতে করতে নিজেকে শেষ হওয়ার দিচ্ছে রাশি। কবে যে মেয়েটা সেটেল হবে এই চিন্তা বৃদ্ধ বাবাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মেয়ের মাথায় এক চিলতে সিন্দুরকে রোদ্দুরের মতো জলজল করতে দেখতে চান উনি, কিন্তু রাশি তো তার জন্য আশা সম্মানটা রিনির জন্য ত্যাগ করল। অবিরাজ তো রাশির স্কুল ফ্রেন্ড, সে রাশিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রিনির মুখ থেকে একটা শুধু লাইন, দিদি আমি অবিরাজকে ভালোবাসি। রাশি সানন্দে রাজি হয়ে যায় বোনের সাথে অবিরাজের বিয়ে দিতে। পরশু এই বাড়িতে বিবাহ বাসর বসবে। রাশি একাই সব দায়দায়িত্বে পালন করছে। রাতুল থেকেও নেই। মেয়েটার কপাল এতটাই খারাপ যে একটা চাকরিও পেল না সরকারি। করতে পারে বেসরকারি চাকরি, কিন্তু এক হাতে পরিবারকে আর অসুস্থ মাকে দেখে সেটাও সম্ভব হয়নি। তাই রাশি টিউশনি ব্যাচ পড়ায়। সকাল থেকে রাত পর্যন্ত ব্যাচ ব্যাচ টিউশনি পড়িয়ে রোজগার করে রাশি, তাতেই সংসার চলে। তার সাথে আছে এই পুরো বাড়িটার দেখাশোনা, রান্না থেকে ঘর গোছানো সবই তার কাজ। ভাইয়ের বউ স্বপ্না যখন এই বাড়িতে থাকে তখনও সারাদিন দরজা বন্ধ করে বসে থাকে, ব্যস্ত থাকে নিজের রূপচর্চায়। নীলকান্তবাবুর চাকরি রিটায়ারমেন্ট অনেক দিন হল। জমা টাকা বলতে কিছুই নেই। সামান্য পেনশন থেকে প্রতি মাসে লাগে সেই ওষুধ ভালো করে হয় না। বারান্দায় একটা ছোট্ট বাগান করেছেন নীলবাবু, সেখানেই একটু শান্তির সময় কাটান তিনি। ওনার মতে বৃদ্ধ হয়ে যাওয়া আর মুখে দাঁড়াতে বসে আছেন তিনি। মনে মনে উথাল পাথাল চলছে। মেয়েটার জন্য কি তিনি ভাবলেন না? রাশির বিয়ে হয়ে গেলে ওর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা মাকে কে সামলাবে, এটা ভেবেই কি তিনি স্বার্থপর হয়ে মেয়েকে বিয়ে দিলেন না? কিন্তু ওর মা আজকাল হয়ে আছে। বিছানায় পড়ে থাকা মানুষটার আয়ু আর বেশি নেই। ওর চলে যাবার পর একসময় হয়তো নীলকান্ত ও চলে যাবেন। তারপর কি হবে মেয়েটার? ভাইয়ের বউকে হাজার ভালোবাসা দিয়েও তো বিনিময়ে কিছুই পায়নি রাশি। ভাই একটা টাকা ঠেকায় না সংসারে দিদিকে সাহায্য করতে। মা বাবার জন্য, ভেঙে পড়া সংসারের জন্য যে মেয়েটা আইবুড়ো রয়ে গেলে তার ভবিষ্যৎ কি? নীলকান্ত বাবুর ভাবনায় ছেদ পড়ল। বাড়ির গেটে অটো থেকে নামল রাশি। হাতে বাজারের ব্যাগ, এলোমেলো হয়ে যাওয়া চুল মাটিতে লুটোচ্ছে। তার ওর না। রাশি, ও দাদা ৪০ টাকাই ভাড়া। ৫০ কি করে চাইছেন? অটোয়ালা, দিদি ১০টা টাকা মাত্র দিতে পারছেন না। রাশি, কেন আপনি তো ছাড়ছেন না? আমি কে ছাড়ব? রোজ এই পথে যাতায়াত আমার, কেন বেশি দেব শুনি? অটোয়ালা, বাবা এর কাছে বলে লাভ নেই, দেবে না বোঝাই যাচ্ছে। তার চেয়ে বরং পালাই যেটা দিচ্ছে নিয়ে, অন্যে ভাড়া ধরলে কাজে দেবে। হ্যাঁ দিদি দিন ৪০ দিন। রাশি ব্যাগ থেকে টাকাটা বের করে দিল। অটোয়ালা টাকাটা নিয়ে বিড়বিড় করল, এই চিনে রাখলাম, আর এই মহিলাকে নেব নেভার। রাশি বাজারের থলিটা নিল হাতে। অটোয়ালার কথা শুনতে পেয়ে রাশি ব্যাগ ফেলে চিৎকার করে বলল, কি বললেন? হ্যাঁ জানেন এই কথাটা আপনি বলতে পারেন না, আমি পুলিশে অভিযোগ করতে পারি। অটোয়ালা পালাতে পারলে বাঁচে। সে গাড়ি স্টার্ট দিয়ে একরকম পালিয়ে গেল। রাশি, পালালে হবে দাদা, মোগের মুল্লুক পেয়েছে সব দেশটা। রাশি সেন বয়স তার দিনে দিনে বাড়ছে। এই বছর হল ৩২। লম্বা চড়া চেহারা, সাথে একটা লম্বা বিনুনি। গায়ের রং শ্যামলা, মুক্তোর মতো দাঁত। একবার দেখলে বেশিরভাগ মানুষ বলে ভারী মিষ্টি মেয়ে। সাহিত্যতে এম এ পাশ। রাশির জীবন হল তার পরিবার। কোনো কথা সে গায়ে মাখে না, সব কিছু নিয়ে পজিটিভ ভাবতে জানে।
অবিরাজ অটোতে থাকতেই কল করেছিল। বলেছিল, রাশি তুই আমাকে ঠকালি, আমি ঋণী কেনা তোকে চেয়েছিলাম। রাশি সেন গলেনি এই কথাতে, যদিও সেও একদিন স্বপ্ন দেখেছিল অভির স্ত্রী হবার, কিন্তু